Okay, good afternoon to all. All of you are welcome to our class. Today's topic is the energy transformation specially. Okay, মানে আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম সেটা ছিল কি কার্য ক্ষমতা শক্তি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। আমরা চ্যাপ্টারটাকে তিনটে ভাগে ভাগ করেছিলাম। ফার্স্ট পার্টে আমরা পড়েছিলাম ওয়ার্ক বা কার্য, সেকেন্ড পার্টে আমরা পড়েছিলাম পাওয়ার বা ক্ষমতা, আর থার্ড পার্টে যেটা পড়বো সেটা হচ্ছে এনার্জি বা শক্তি। ওকে, তো এনার্জি বা শক্তি বলতে প্রিলিমিনারি কনসেপ্টগুলো আমরা পড়েছিলাম যে শক্তি কাকে বলে, শক্তি কাকে বলে পড়েছিলাম যে কাজ করার যে সামর্থ্য তাকেই আমাদের শক্তি বলা হয়। ঠিক আছে, আমি যে কাজ করছি, কাজ করতে গেলে আমার যে এবিলিটিটার প্রয়োজন সেই এবিলিটিটাই হচ্ছে শক্তি। তোমার ভেতরে যদি শক্তি থাকে তবেই তো তুমি বাইরে কার্য করতে পারবে। তাহলে কাজ করতে গেলে তোমার যে এবিলিটিটার প্রয়োজন হচ্ছে, তোমার ভেতরে যে সামর্থ্যের প্রয়োজন হচ্ছে, সেটাই হচ্ছে শক্তি। তাহলে শক্তির সংজ্ঞা আমরা এভাবে লিখেছিলাম যে কাজ করার জন্য যে সামর্থ্যের প্রয়োজন তাকে বলা হয় শক্তি। ঠিক আছে, তো তারপরে আমরা পড়েছিলাম শক্তির ইউনিট, ডাইমেনশন, হ্যাঁ, এই সমস্ত জিনিস পড়েছিলাম এবং বলেছিলাম যে যেহেতু শক্তি রাশিটি কার্য রাশিটির সঙ্গে সিমিলার, ঠিক আছে, সুতরাং কার্যের যা ইউনিট হবে, কার্যের যা ডাইমেনশন হবে, শক্তিরও তাই হবে। ঠিক আছে, কার্য একটি স্কেলার রাশি, শক্তিও একটি স্কেলার রাশি। এগুলো আমাদের পড়া ছিল অটোমেটিক্যালি গত ক্লাসে। আর কি পড়েছিলাম না, আর পড়েছিলাম যে শক্তির টাইপগুলো কিছু পড়েছিলাম। কি কি টাইপ পড়েছিলাম? শক্তির টাইপ পড়েছিলাম মূলত 8 ধরনের শক্তির টাইপ পড়েছিলাম। শক্তি অনেকগুলো টাইপ হতে পারে। তো স্থিতি শক্তি পড়েছিলাম, গতি শক্তি পড়েছিলাম, হ্যাঁ, তাপ শক্তি পড়েছিলাম, বায়ু শক্তি পড়েছিলাম, সৌর শক্তি পড়েছিলাম, জোয়ার ভাটা শক্তি পড়েছিলাম, হ্যাঁ, তো এই ধরনের শব্দ শক্তি পড়েছিলাম। তো এই ধরনের না অনেকগুলো শক্তি পড়েছিলাম। তো আজকে আমরা প্রত্যেকটা টাইপ নিয়ে আলোচনা করব এবং শক্তির ট্রান্সফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে শক্তির ট্রান্সফরমেশন। ঠিক আছে, এবং এগুলো নিয়ে পরীক্ষাতে খুব খুব প্রশ্ন পড়ে। এগুলো পরীক্ষাতে বলতে গেলে হট কেক একেবারে। ঠিক আছে, যে প্রশ্ন পড়বেই শক্তির ট্রান্সফরমেশন। তো শক্তির ট্রান্সফরমেশনগুলো নিয়ে আজকে আমরা পড়ব। যেমন ধরো শব্দ শক্তি থেকে তাপ শক্তি, বা তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি, হ্যাঁ, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি, এরকম যে রূপান্তর হয়, শক্তির যে ট্রান্সফর্ম হয়, তার উদাহরণগুলো দাও। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষায় তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিল যে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তির রূপান্তরের একটি উদাহরণ দাও। ঠিক আছে, বা একটা ঘটনার উদাহরণ তোমাকে দিয়ে দিল, জিজ্ঞেস করলো যে এখানে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর ঘটছে। তো এই নিয়ে আমরা ডিটেলে আজকে পড়বো। তাহলে আজকের ক্লাসে মেইন টপিক হচ্ছে শক্তির ট্রান্সফরমেশন বা রূপান্তর। ফাইন, তো মূলত আমরা যেটা তার আগে পড়বো সেটা হচ্ছে যে শক্তির যে টাইপগুলো পড়েছিলাম। 1 নম্বরে আমি কিছু টাইপ আমি লিখছি। আচ্ছা, তাপ শক্তি, তাপ শক্তি নিয়ে বলার কিছু নেই। আমি 1 নম্বরে তাপ শক্তি এই কারণে লিখছি কারণ এটা নিয়ে একটা ফুল চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। ঠিক আছে, এটা নিয়ে আমি আর বলছি না। স্থিতি শক্তি, আর 3 নম্বরে লিখলাম গতি শক্তি। এই স্থিতি শক্তি আর গতি শক্তিকে একসঙ্গে বলা হয় যান্ত্রিক শক্তি। ফাইন, তাহলে এখন আমরা পড়ব স্থিতি শক্তি কাকে বলে। না, স্থিতি শক্তি কি কাকে বলে? কোন বস্তুতে তার অবস্থার বা আকৃতির পরিবর্তনের জন্য সেই বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকেই বলা হয় স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি কাকে বলে? না, স্থিতিশক্তির মূল কনসেপ্ট হলো কোনো বস্তুতে অবস্থা এবং আকৃতি, এই দুটো টার্মকে মনে রাখতে হবে। কোনো বস্তুতে অবস্থা এবং আকৃতি, মানে বস্তুর যে অবস্থা এবং বস্তুর যে আকৃতি, এই দুটির জন্য যে শক্তির সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে স্থিতিশক্তি হচ্ছে কোনো বস্তুতে তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তির প্রয়োজন, যে শক্তির সৃষ্টি হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। মনে করো আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করো
দিস ইজ দ্য আর্চারি। আর্চারি মিনস ধনুক, ঠিক আছে। এখন আমরা কি করি, ধনুকে এখানে একটা তীর লাগানো থাকে, এটা হচ্ছে ধনুকের ছিলাটা, এটা হচ্ছে তার বোটা, ঠিক আছে। তা এই যে ধনুকের ছিলাটা রয়েছে, আমরা যখন তীরটাকে নিক্ষেপ করি, ঠিক আছে, তো তীরটাকে নিক্ষেপ করার সময় আমরা কি করি, আমরা বোটাকে এই দিকে টেনে ধরি, মানে তখন আমার বউয়ের বোটা এখানে ছিল, বোটা তখন এই দিক দিয়ে আমরা টেনে দড়িটাকে ধরি তো দড়িটাকে আমরা এইদিকে টেনে ধরি। তাহলে এই যে দড়িটার আমি আকারের পরিবর্তন করলাম, তার জন্য কি হলো, তার জন্য ধনুকে কিছুটা শক্তি সঞ্চিত হলো, এবং যে শক্তি সঞ্চিত হলো সেই শক্তি তীরটাকে অত্যন্ত গতির সঙ্গে বাইরে নিক্ষেপ করলো, ঠিক আছে। তাহলে একটা ধনুক ছিল, সেই ধনুকে আমি যখন তীরটাকে আমি ধনুকে সেট করেছি, সেট করার পরে আমরা কি করছি, তার ছিলাটাকে আমরা এইভাবে টেনে ধরি। তাহলে এই যে ছিলাটাকে আমি যখন এইভাবে টেনে ধরলাম, তখন কি হলো, তখন ধনুকের যে স্বাভাবিক আকৃতি, সেই স্বাভাবিক আকৃতি পরিবর্তন ঘটলো। ছিলাটা এই জায়গায় ছিল, ছিলাটাকে আমি টেনে পেছন দিকে নিয়ে এলাম, তাহলে কি হলো, তাহলে তার আকৃতির পরিবর্তন হলো, এবং এই আকৃতির পরিবর্তনের জন্য এই ধনুকে কি হলো, ধনুকে কিছু স্থিতিশক্তি সঞ্চয় হলো। আমি আগেই বলেছি, আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হয় সেটাই হচ্ছে স্থিতিশক্তি। তাহলে কিছু স্থিতিশক্তি সঞ্চিত হলো, ঠিক আছে। এবং এই স্থিতিশক্তি সঞ্চিত হওয়ার ফলে ধনুকের মধ্যে এই স্থিতিশক্তি কি করলো না, তীরটাকে অত্যন্ত গতির সঙ্গে বাইরের দিকে নিক্ষেপ করলো। ঠিক সিমিলারলি যেটা হয়, তোমার হয় দেখবে তুমি যখন ঘড়িতে দম দাও বা অ্যালার্ম দাও, ঠিক আছে, অ্যালার্ম দেওয়ার সময় এরকম একটা স্প্রিংকে সংকুচিত করা হয়, এবং স্প্রিংটাকে তুমি যখন ছেড়ে দেবে, তখন স্প্রিংটা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে খুলে যায়। হ্যাঁ, তুমি নর্মালি ভাবো যে তুমি যখন একটা স্প্রিং নিয়েছো হাতে, স্প্রিংটাকে সংকুচিত করছো, সংকুচিত করার সঙ্গে সঙ্গে তার আকৃতির পরিবর্তন হচ্ছে, এবং ওই যে আকৃতির পরিবর্তনটা হওয়ার জন্য তার মধ্যে একটি স্থিতিশক্তির সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবার তুমি যখন স্প্রিংটাকে ছেড়ে দেবে, দেখবে স্প্রিংটা অত্যন্ত গতির সঙ্গে তোমার হাত থেকে বেরিয়ে যাবে। তার মানে কি, তার মানে এই যে স্থিতিশক্তি সঞ্চয় ঘটলো, এই স্থিতিশক্তির জন্যই স্প্রিংটা অত্যন্ত দ্রুততার সঙ্গে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো উদাহরণ হয়, যেমন ঝর্ণার জল যখন পাহাড় থেকে পড়ে, ঠিক আছে, তো আরো নানা রকম উদাহরণ হয়, আমি উদাহরণগুলোতে আসছি এক একে, গতিশক্তিটা বলিনি। তাহলে স্থিতিশক্তি মূলত ব্যাপারটা যেটা দাঁড়ালো, যে কোনো একটি বস্তুতে তার আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি বা তার অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হলো, ঠিক আছে, তাকেই বলা হলো স্থিতিশক্তি। আর সিমিলারলি গতিশক্তি কাকে বললো, গতিশক্তি হচ্ছে কোনো বস্তুতে তার গতি ও অবস্থার জন্য যে শক্তির সৃষ্টি হয়, সেটা হচ্ছে গতিশক্তি। ফাইন, মনে করো একটা বাস চলছে, তাহলে গতীয় অবস্থাতে আছে। এখন এই গতীয় অবস্থাতে থাকার জন্য তার মধ্যে একটি শক্তির সৃষ্টি হয়েছে, তাই তাকে আমরা বলছি গতিশক্তি। ফাইন, সুতরাং গতিশক্তি হতে গেলে সিস্টেমটাকে সবসময় মুভেবল হতে হবে, মোবাইল হতে হবে। ফাইন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হবে। হ্যাঁ, তো সিস্টেম যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, মনে করো একটা বাস এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাহলে তার মধ্যে কোনো গতিশক্তি নেই, কিন্তু তার মধ্যে গতিশক্তি জিরো, কারণ সে তো গতিতে নেই, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, স্থির আছে। তাহলে যে মুহূর্তে সে স্থির থাকছে, তখন তার মধ্যে স্থিতিশক্তি থাকছে, কিন্তু যখন যে মুহূর্তে বাসটা গতিতে মানে চলতে শুরু করলো, তখন তার মধ্যে গতিশক্তির সৃষ্টি হলো। তাহলে বস্তুর গতির জন্য যে শক্তির সৃষ্টি হয়, ঠিক আছে, তাকে আমরা বলি গতিশক্তি। ওকে, তো মূলত তাহলে এই স্থিতিশক্তি আর গতিশক্তির কনসেপ্টটা আমার তোমাকে বলা দরকার ছিল, তাই বললাম। ঠিক আছে, তাহলে মনে রাখবে স্থিতিশক্তি আর গতিশক্তির কনসেপ্ট হচ্ছে কোনো বস্তুর তার নিজস্ব আকৃতি, তার নিজস্ব অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তি সঞ্চিত হয় তাকে বলা হয় স্থিতিশক্তি। আর দুই হচ্ছে কোনো বস্তুর তার নিজস্ব গতির জন্য যে শক্তির সৃষ্টি হয় তাকে বলা হয় গতিশক্তি। এখন এই দুই ধরনের শক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। ফাইন, বেশ। এবার আমরা আসছি মূল আমাদের যে পড়ার বিষয়টা ছিল, সেটা হচ্ছে যে শক্তির ট্রান্সফর্ম। ফাইন, তো শক্তির ট্রান্সফর্মে আসি একে একে। কি কি উদাহরণ দেওয়া যেতে পারে? মনে করো তোমাকে একটা বললো যে
এমন একটা ঘটনার উদাহরণ দাও যেখানে, বা আমি আগে একটা উদাহরণ দিই, উদাহরণগুলো লিখে রাখবে, ঠিক আছে? তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। আচ্ছা, কেউ যদি বলতে পারো তো সে মাইক্রোফোন অন করে বলবে, হ্যাঁ? কারো যদি জানা থাকে সে মাইক্রোফোন অন করে বলতে পারো। কারো কি জানার আছে যে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে ট্রান্সফর্ম হচ্ছে এরকম একটা ঘটনার উদাহরণ? এমন একটা ঘটনার উদাহরণ দাও যেখানে তড়িৎ শক্তি কোথায় ট্রান্সফর্ম হচ্ছে? তাপ শক্তিতে ট্রান্সফর্ম হচ্ছে। বলো, জানা আছে? মহসিনা জানা আছে? মহসিনা? আচ্ছা বেশ, তাহলে আমি বলি। তা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে যে রূপান্তর সেটা মূলত ঘটে, ঘটনাটা হচ্ছে, মনে করো তুমি আয়রন, বাড়িতে আয়রন আছে তো, ঠিক আছে, যেখানে আমরা জামা কাপড় আয়রন করি। তো আয়রনটা কি করি? আয়রনটা প্রথমে ইলেকট্রিক, যে বাড়িতে যে ইলেকট্রিক সুইচের যে বোর্ড থাকে সেই বোর্ডে কানেক্ট করি। তো সেই তড়িৎ শক্তি, সেই কারেন্ট আয়রনটাকে হিট করে। তার মানে আমার যে কারেন্ট ছিল, অর্থাৎ যে তড়িৎ শক্তি ছিল, সেই তড়িৎ শক্তিই কিন্তু আয়রনটাকে হিট করলো, উত্তপ্ত করলো, তবেই আমরা আয়রন করতে পারছি। আবার যখন আয়রনটা ঠান্ডা হয়ে যায় আমরা কি করি? আমরা আবার ইলেকট্রিক সুইচের সঙ্গে কানেক্ট করি, ইলেকট্রিক বোর্ডের সঙ্গে কানেক্ট করি, ঠিক আছে? আবার ওই ইলেকট্রিক বোর্ডে যে তড়িৎ শক্তি আছে সেই তড়িৎ শক্তি আবার আয়রনটাকে হিট করে দেয়, উত্তপ্ত করে দেয়, তারপরে আমরা আবার আয়রন করি। তাহলে যে আয়রন রয়েছে, ঠিক আছে, যেখানে আমরা জামা কাপড় আয়রন করি, তো এই আয়রনে কি হয়? আয়রনের ক্ষেত্রে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ফাইন। তাহলে কোন ঘটনাতে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়? না, জামা কাপড় আয়রনের যে আয়রন করার সময় তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? কারণ আয়রনটাকে হিট করার জন্য আমাকে ইলেকট্রিসিটিতে কানেক্ট করতে হচ্ছে। ফাইন। তাহলে ইলেকট্রিসিটির মধ্যে যে তড়িৎ শক্তি ছিল সেই তড়িৎ শক্তিটা আয়রনকে উত্তপ্ত করলো, তার মানে সেখানে তড়িৎ শক্তিটা আয়রনের তাপ শক্তিতে রূপান্তরিত হলো, ঠিক আছে? তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তির উদাহরণ হচ্ছে আয়রন। ফাইন। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা উদাহরণ দিই। তাহলে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি গেল। দুই হচ্ছে, আচ্ছা বললাম, গতিশক্তি থেকে শব্দ শক্তি, এরকম একটা ঘটনা উদাহরণ। গতিশক্তি থেকে শব্দ শক্তি হচ্ছে কি না, গতিশক্তি থেকে শব্দ শক্তি হচ্ছে, মনে করো আমরা যখন দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোতে যখন ঢাক বাজে, তাহলে ঢাকের কাঠিগুলো কি এক জায়গায় স্থির থাকে? এক জায়গায় স্থির থাকে না। ঢাকের কাঠিগুলো কি হয়? মুভেবল, ঠিক আছে? তাহলে ঢাকের কাঠিগুলোর মধ্যে গতিশক্তি আছে। এখন সেই ঢাকের কাঠিগুলো যখন মুভ করছে, ঢাকের গায়ে পড়ছে, তখন ঢাকের গা থেকে কি হচ্ছে? একটা শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা সুন্দর আওয়াজ তৈরি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে ঢাকের কাঠিগুলো যে মুভেবল রয়েছে, যে গতিশীল অবস্থায় রয়েছে, সেই গতিশীল অবস্থায় থাকার জন্যই কিন্তু ঢাকের গা থেকে একটা সুন্দর শব্দ বেরোচ্ছে। তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি যে গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে যখন আমরা ঢাক বাজাচ্ছি, ঠিক আছে? কেউ তবলা বাজাচ্ছে, এই উদাহরণও দিতে পারো। আমাদের তবলা বাজানোর সময় আমাদের হাতের আঙুলগুলো কি হয়? মুভ করে। ফাইন। তাহলে সেই হাতের আঙুলগুলো যখন মুভ করছে, তাহলে কি? তাহলে সেখানে আঙুলগুলো আমার গতিশক্তিতে আছে এবং মুভ করছে বলেই তবলার গায়ে শব্দের সৃষ্টি হচ্ছে। তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে? গতিশক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। ফাইন। তো এরকম অনেক উদাহরণ হতে পারে যে গতিশক্তি থেকে শব্দ শক্তিতে পরিবর্তন, ঠিক আছে? কোনো একটা জিনিস যখন তুমি বাজাচ্ছ, সেই উদাহরণটাই হচ্ছে ঘন্টা বাজাচ্ছ, ক্লাসরুমে ঘন্টা পড়ছে, ঠিক আছে? তো হাতুড়িটা ঘন্টার গায়ে যখন আঘাত করছো, তখন কি হচ্ছে? তখন হাতুড়িটা মুভেবল রয়েছে, মুভ করছে এক জায়গা থেকে আরেক জায়গা, তার মানে হাতুড়িটা গতিশক্তিটা গতীয় অবস্থায় আছে, তার মানে হাতুড়ির মধ্যে শক্তিটা গতিশক্তি। এখন যখন তুমি ঘন্টার গায়ে সেটাকে স্পর্শ করাচ্ছ, টাচ করাচ্ছ, তখন সেখানে একটা আওয়াজের সৃষ্টি হচ্ছে, শব্দের সৃষ্টি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে গতিশক্তিটা, হাতুড়ির যে গতিশক্তি, সেটা শব্দ শক্তিতে পরিণত হলো। ফাইন। তাহলে গতিশক্তি শব্দ শক্তিতে। আচ্ছা, নেক্সট আমি বলছি, মনে করো
গতিশক্তি, আচ্ছা এবার বলছি, গতিশক্তি তাপ শক্তিতে, গতিশক্তি তাপ শক্তিতে, কেউ বলতে পারবে গতিশক্তি তাপ শক্তিতে? দেখো গতিশক্তি তাপ শক্তিতে কিভাবে পরিণত হয়, মনে করো এই যে তুমি যেমন দুটো হাত, আমার যে এই দুটো হাত আছে, এই হাত দুটো তুমি যদি এইভাবে নাড়াচাড়া করো তাহলে দেখবে তোমার হাতের মধ্যে কি তৈরি হচ্ছে, তাপ তৈরি হচ্ছে, নিজেরা করে দেখবে। তাহলে এই যে হাতটা আমি নাড়াচাড়া করছি মানে হাতটা মুভেবল, হাতটা গতিতে আছে, তাহলে যেহেতু হাতটা গতিতে আছে সুতরাং হাতটার মধ্যে গতিশক্তি আছে এবং এই গতিশক্তির ফলেই হাতের মধ্যে তাপ উৎপন্ন হচ্ছে, তার মানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। ফাইন, তাহলে এই ক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। ওকে, তাহলে কি কি উদাহরণ আমরা শিখলাম আমি একটু পাশে লিখে রাখি, ঠিক আছে? প্রথম আমরা, আচ্ছা এখন আমরা শিখলাম যে গতিশক্তি কনভার্টেড টু তাপ শক্তি। আচ্ছা নেক্সট আর কি শিখলাম আমরা, গতিশক্তি কনভার্টেড টু শব্দ শক্তি। আচ্ছা আরেকটা কি শিখলাম, তড়িৎ শক্তি কনভার্টেড টু তাপ শক্তি। তিনটে শিখলাম আমার মতো। তড়িৎ শক্তি তাপ শক্তিতে কোথায়, ইলেকট্রিক আয়রন, সেখানে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করলে আয়রনটা উত্তপ্ত হয়ে ওঠে, অর্থাৎ আয়রনের তাপের সৃষ্টি হয়, তাহলে তড়িৎ শক্তি তাপ শক্তি। গতিশক্তি শব্দ শক্তি কি, যখন আমরা ঢাক বাজাচ্ছি, ঢোল বাজাচ্ছি, ঘন্টা বাজাচ্ছি, তখন গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। আর গতিশক্তি তাপ শক্তিতে কখন, যখন আমি দুটো হাতের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করছি, তখন গতিশক্তি শব্দ শক্তিতে। আরো হতে পারে, সাপোজ ধরো শব্দ শক্তি কিসে, তড়িৎ শক্তিতে। কোথায় রূপান্তর হয় শব্দ শক্তি তড়িৎ শক্তিতে, না মনে করো তুমি ফোনে কথা বলছো, ঠিক আছে, বা ফোনে রিসিভারে কথা বলছো, ঠিক আছে, তাহলে ফোনে রিসিভারে কথা বলে কি হচ্ছে, তোমার এই কথাটা তো ফোনে কানেক্ট হচ্ছে, ঠিক আছে, এবং ফোনের সেখানে কোনো একটি কি বলবো, আমি সাধারণত মোবাইল ফোনের কথা বলছি না, মোবাইল ফোনের ক্ষেত্রে কি হয়, মোবাইল ফোনের ক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কাজ করে শব্দগুলোকে পাঠানোর জন্য। আমি আগেকার দিনের যে ল্যান্ড ফোন ছিল বাড়িতে, তোমরা দেখেছো নিশ্চয়ই, ল্যান্ড ফোনের কথা বলছি। তাহলে ল্যান্ড ফোনের মাধ্যমে কি হয়, ল্যান্ড ফোনের মাধ্যমে কথা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়। তাহলে আমি যেই কথা বলছি, অর্থাৎ এই যে শব্দ তৈরি করছি, এখানে শব্দ শক্তি তৈরি হচ্ছে। এই শব্দ শক্তি কি করছে, মোবাইলের যে রিসিভার আছে বা ফোনের যে রিসিভার আছে, সেই রিসিভারটা সংগ্রহ করছে, কালেক্ট করছে, তারপর সে সেই শব্দটাকে বাইরে অন্য প্রান্তে পাঠিয়ে দিচ্ছে। তাহলে আমার শব্দটা মোবাইলে রিসিভারটা কানেক্ট করে সেখানে সে শব্দটাকে অন্য জায়গায় পাঠাচ্ছে। তাহলে আমার শব্দ শক্তি মোবাইলে যখন কানেক্ট হচ্ছে তখন সেটা তড়িৎ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক উল্টোটা হতে পারে, যে তড়িৎ শক্তি শব্দ শক্তি, তড়িৎ শক্তি শব্দ শক্তি। না, তড়িৎ শক্তি শব্দ শক্তি হচ্ছে যখন তুমি মোবাইলে কথা বলছো সেই সময়ের কথা আমি বলছি না, যখন তুমি কথা শুনছো, অর্থাৎ অন্যজনের কথা তুমি শুনছো, তাহলে কি হচ্ছে, তাহলে অন্যজনের কথাটা মোবাইলের মাধ্যমে এসেছে তড়িৎ শক্তি, সেই তড়িৎ শক্তির মাধ্যমে আসার কথা তোমার কানের শব্দের সৃষ্টি করছে, তুমি সেই কথা কান দিয়ে শুনতে পাচ্ছ। তার মানে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে পরিণত হচ্ছে, ঠিক আছে। তাহলে তড়িৎ যে শক্তিটা এনে দিচ্ছে, সেই শক্তিটাই তোমার কানের মধ্যে শব্দের সৃষ্টি করছে যখন তুমি মোবাইলে কথা শুনছো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। আর কি এরকম অনেক উদাহরণ হতে পারে। মনে করো আচ্ছা শব্দ শক্তি থেকে আমি বললাম, শব্দ শক্তি থেকে আমি বললাম মনে করো গতিশক্তি, শব্দ শক্তি থেকে গতিশক্তি কি, মনে করো তুমি কোনো আচ্ছা শব্দ শক্তি থেকে গতিশক্তি হচ্ছে, মনে করো তোমরা
ডিনামাইট বিস্ফোরণ দেখেছো, বা কোনো বিস্ফোরণ যখন হয়, ঠিক আছে, কোনো বিস্ফোরণ যখন হয়, হ্যাঁ, তো তখন দেখবে যে কোনো জায়গায় যখন বিস্ফোরণ হচ্ছে, মনে করো পাহাড়ের সামনে তুমি যদি বিস্ফোরণ ঘটাও, পাহাড়টা ভেঙে চুরমার হয়ে যাবে। একটা বাড়ির সামনে তুমি যদি বিস্ফোরণ ঘটাও, বাড়িটা ভেঙে চুরমার হয়ে যাবে। তাহলে ওই যখন বিস্ফোরণটা ঘটছে, আমি পাহাড়ের সামনেই ধরে নিলাম যে একটা বিরাট বড় পাহাড় আছে, সেই পাহাড়ের সামনে তুমি বিস্ফোরণ ঘটাচ্ছ। তাহলে ওই যে যখন বিস্ফোরণটা ঘটলো, যে পরিমাণ শব্দ সেখানে উৎপন্ন হয়, সেই শব্দ শক্তি কি করলো, পাহাড়টাকে ভেঙে চুরমার করে দিল। তাহলে পাহাড়টা ভেঙে পড়লো, মানে গতিশক্তিতে পরিণত হলো। পাহাড়টা এক জায়গায় স্থির ছিল, আর স্থির থাকতে পারছে না, সে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, মানে সে ভেঙে পড়ছে যখন, তখন সে গতিশক্তিতে পরিণত হচ্ছে। তাহলে কখন ভেঙে পড়ছে, যখন আমি ডিনামাইটের খুব আওয়াজ সহকারে সেই ডিনামাইটটাকে ফাটিয়েছি বা বিস্ফোরণ ঘটিয়েছি কোনো একটা। তাহলে বিস্ফোরণের আওয়াজটা কি হচ্ছে, বিস্ফোরণের আওয়াজটা পাহাড়টাকে ভেঙে দিচ্ছে। তাহলে শব্দ শক্তি এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে গতিশক্তিতে পরিণত হচ্ছে। ফাইন। নেক্সট হচ্ছে এবারে আর যে উদাহরণগুলো দেওয়া যায়, সেই উদাহরণগুলো হচ্ছে তোমার, এবার তোমাদের কাজ হচ্ছে যে বাড়িতে একটু উদাহরণগুলোকে স্টাডি করা। ফাইন, ঠিক আছে, আমি কয়েকটা উদাহরণ এখানে দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আছে। হ্যাঁ, তোমরা বাড়িতে একটু বইটা খুলে যে যে উদাহরণগুলো আছে শক্তির ট্রান্সফরমেশনে, সেই উদাহরণগুলো তোমরা কিন্তু স্টাডি করবে। আর কিছু মূলত বলার নেই, ঠিক আছে, এইটুকুই। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম, এর পরের উদাহরণগুলো তোমরা একটু বাড়িতে স্টাডি করো। এরকম অনেক রকমের উদাহরণ তোমরা পাবে, ঠিক আছে, প্রচুর রকমের উদাহরণ পাবে। হ্যাঁ, জাস্ট কয়েকটা আমি তোমাদের দেখালাম এখানে উদাহরণস্বরূপ। তো তোমরা বাড়িতে, তোমাদের কাজ হচ্ছে বাড়িতে এই যে শক্তির ট্রান্সফরমেশন, এনার্জির যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনগুলোকে বাড়িতে স্টাডি করা। ফাইন, উদাহরণগুলোকে খুঁজে খুঁজে বার করা, সেগুলোকে খুব সুন্দর করে নোট করে সেগুলোকে মনে রাখা। ওকে, তো তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে শক্তির সবসময় ট্রান্সফর্ম ঘটছে, শক্তির সবসময় এক জায়গা থেকে আরেক জায়গা তার রূপান্তর ঘটছে। ঠিক আছে, এই নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো, নেক্সট ক্লাসে পড়বো যে শক্তির শুধুমাত্র রূপান্তর ঘটে। আজকে আমরা শক্তির রূপান্তরটা স্টাডি করলাম উদাহরণ সহকারে। ঠিক আছে, তো উদাহরণ সহকারে আমরা শক্তির রূপান্তরটা স্টাডি করলাম। তার মানে আজকের এই শক্তির রূপান্তরের উদাহরণগুলো দেখে আমরা একটা জিনিস শিওর হচ্ছি যে শক্তির রূপান্তর ঘটে, অর্থাৎ শক্তি এক শক্তি থেকে আর এক শক্তিতে পরিণত ঘটে। তো এই নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো যে শক্তির শুধুমাত্র রূপান্তরই ঘটে, তার মানে শক্তির কোথাও কোনো সৃষ্টিও হয় না, শক্তির কোনো জায়গায় কোনো ধ্বংসও হয় না। শক্তি শুধু একটা ফর্ম থেকে আর একটা ফর্মে সে ট্রান্সফার হয়ে যায়, অর্থাৎ একটা রূপে সে ছিল, সে আর একটা রূপে চেঞ্জ হয়ে গেল। শক্তির ধ্বংস হয় না, শক্তির সৃষ্টিও হয় না। এই নিয়ে আমরা পরের ক্লাসে পড়বো। যাই হোক, তার মানে আজকের ক্লাসে আমাদের টপিক ছিল ট্রান্সফরমেশন অফ এনার্জি, শক্তির রূপান্তর। তাহলে এই শক্তির রূপান্তরটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে। ওকে, ফাইন, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।